আজকে এত বছরের সংসার জীবনের মধ্যে আমার মনে হয় প্রথমবারই আমি বাহির থেকে নাস্তা এনে নাস্তা করছি। আসলে এই রুটি পরোটা এগুলো আমি কখনো বাহির থেকে এনে খাইনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার বাসায় একদমই কেউ নেই, শুধু আমার আম্মু আছে। আম্মু তো অনেক অসুস্থ। আর এখন নাস্তা বানাইতে গেলে অনেক ঝামেলা, কারণ আমার ছেলেকে 5 মিনিট আমি একা রাখতে চাই না, কারণ সে এত জিনিসপত্র নষ্ট করে আর এত ভাঙচুর করে। ওকে 5 মিনিট একা রাখা মানে নিজেরই বিপদ। তো সেজন্য সকালবেলা আমি বাজার করতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় নিজেদের জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে আব্বু আসবে। আম্মু প্রায় সপ্তাহখানেক বেশি হবে আমার এখানে আছে। আম্মু অনেক অসুস্থ ছিল, তো আমাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। ডাক্তার দেখানোর পরে আর দিইনি, যে পরে যদি আবার ডাক্তার দেখাতে হয় সেজন্য আর দিইনি গ্রামে। তো আম্মু এখানেই ছিল। তো এখন প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, তার তো এখন আর ভালো লাগছে না। সে যেভাবেই হোক বাড়ি চলে যাবে। মোটামুটি ইমপ্রুভমেন্ট হয়েছে স্বাস্থ্যের, ওই রকম না। আসলে খোলা পরিবেশে যারা চলাফেরা করা অভ্যেস, তাদের আসলে বাধা বদ্ধ করে তাদের ভালো লাগে না। আমার আম্মু নাকি খুবই হাসফাস লাগছে, সে বাড়ি চলে যাবে। তো আব্বু বলছে এখন যাওয়ার দরকার নেই, আরও কিছুদিন থাকো, দেখা যাক কি অবস্থা। ডাক্তার যেহেতু 15 দিনের ওষুধ দিয়েছে, ওষুধটা খেয়ে দেখো, তারপরে না সে কিছুতেই থাকবে না। বাড়ির জন্য চিন্তা হচ্ছে, বাড়ির গাছের আম টাম এগুলা পাকতেছে, পাখি খেয়ে ফেলতেছে। অনেকে আবার চুরি করে নিয়ে যাচ্ছে, আম পাড়তে হবে। তারপরে আমার আম্মুর আবার হাঁস মুরগি আছে। আমার ছোট বোন যদিও আছে, তো ও আবার হাঁস মুরগি হ্যান্ডেল করতে পারে না ওইরকমভাবে। তো আম্মু খুবই চিন্তিত আম্মুর হাঁসগুলাকে নিয়ে। বিশেষ করে আম্মু যখনই বাড়ি থেকে চলে আসে, 2-1 দিনও যদি বাড়ি থেকে চলে আসে, আম্মুর হয় হাঁস মারা যাবে, না হয় মুরগি মারা যাবে। এটা কেন হয় আল্লাহ জানে। তো এজন্যই আম্মু চলে যাবে, তো আব্বু আসবে। তো আজকে আব্বুর জন্য গরুর মাংস ভুনা করব আর ভুনা খিচুড়ি করব। এখানে আমি আজকে কাটারি ভোগ চাল দিয়ে ভুনা খিচুড়ি করব। মুগ ডাল নিয়েছি, সাথে মসুরের ডাল। তো ভুনা খিচুড়ি করার কারণ হচ্ছে 2-3 দিন আগে আমার ছোট বোনকে আব্বু বলছিল খিচুড়ি করার জন্য, ও খিচুড়ি করেছে। দুপুরে রান্নার পরে খাবার খাইতে গিয়ে দেখে খিচুড়িতে সে ডাল দিতে ভুলে গেছে। আবার বুঝেন কি ভুলো মন। সে কিন্তু এমন না যে ছোট মানুষ, মাশাআল্লাহ ইন্টার পরীক্ষা দিবে এবার, তাও সে ভুলে গেছে। আর আজকের একটা বিশেষ মজার বিষয় হচ্ছে, আমি প্রথমবারের মতো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো আসলে চুই ঝালের এত নাম ডাক শুনি অনলাইনে, ফেসবুক ইউটিউবতে একদম সয়লাব চুই ঝালের নাম ডাকে। তো আমি আসলে জানি না চুই ঝালের স্বাদ কেমন, সেটাই টেস্ট করার জন্য আমি আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংসটা ভুনা করব। তো চুই ঝালটা হচ্ছে আমাদের এখানে তো পাওয়া যায় না কুমিল্লাতে। তো আমার বোন, তার এক ফ্রেন্ড, খুলনার এক ফ্রেন্ড আছে এখানে আমাদের কুমিল্লাতে পড়াশোনা করে, ওর মারফতে চুই ঝালটা আনানো হয়েছে। তো সেই চুই ঝালের অর্ধেকটা, অনেক মোটা ছিল এটা, অর্ধেকটা চুই ঝাল আমি দিয়েছি। যেহেতু প্রথমবার রান্না করছি, জানি না এর স্বাদ কেমন, স্বাদ গন্ধ কি সেটা জানি না। সবার থেকে শুনে শুনে আমি আসলে ট্রাই করছি যে চুই ঝাল আসলে কেমন হয় খেতে, সেটা দেখার জন্য। তো আজকে আমি চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করব। মাংস আমার অলমোস্ট একদম কষানো শেষ। এখন চুই ঝাল আর রসুনটা দিয়ে গরম পানি দিয়ে রান্না করব। আই উইশ সবাই যেহেতু এত নাম ডাক করে চুই ঝালের, আর খুলনা সাতক্ষীরাতে এত ফেমাস চুই ঝাল, আশা করছি খারাপ হবে না, ভালোই হবে। তো আমি আবার একটু কম করেই দিয়েছি, জানি না যদি পছন্দ না হয়। আব্বু আছে, আম্মু আছে, যদি তারা পছন্দ না করে খেতে, ফ্লেভার যদি পছন্দ না হয়, তাহলে তো পুরো মেহনতটাই মাটি হয়ে যাবে না, তাই আমি অল্প করেই দিয়েছি। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে আমার পোলাও না, আমার কি বলছি, পোলাও বিরিয়ানি, ভুনা খিচুড়ি। তো খিচুড়িটাও হয়ে গেছে, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমি ঢেকে দিব। আসলে খিচুড়ি, ভুনা খিচুড়ি আমার আব্বু পছন্দ করে, আমরা পছন্দ করি। তো খিচুড়িটা রান্না করে ফেলেছি। আর এদিকে তো আমার মাংস হয়ে যাচ্ছে।
আসলে নতুন নতুন কিছু ট্রাই করতে বেশ ভালোই লাগে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস ট্রাই করার, তো ফাইনালি আজকে রান্না করেই ফেললাম। তো আর কয়েকটা জিনিস আমার ট্রাই করার ইচ্ছে আছে। একটা হচ্ছে শীতল, যে কি উত্তরাঞ্চলের শীতল সেটা, তারপরে হচ্ছে আরেকটা যেন কি, হ্যাঁ বালাচাও, হ্যাঁ এই বালাচাও, শীতল বালাচাও, এই দুইটা জিনিস আমি অবশ্যই ট্রাই করব, দেখতে যে আসলে টেস্ট কেমন। তো এখানে আব্বু আবার আসার সময় তালের ডাব নিয়ে এসেছিল। তালের ডাব তো আমার ভীষণই পছন্দ। গ্রীষ্মকালটা আমার অনেক ভালো লাগে, কারণ গ্রীষ্মকালীন যতগুলো ফল সবজি আছে সব আমার ভীষণই পছন্দ, আর তালের শাঁসটা আমার অনেক পছন্দ। আর গ্রীষ্মকালীন যে সবজিগুলো পাওয়া যায় না, পটল, কাঁকরোল, ঝিঙা, ধুন্দুল, পুঁই শাক, মিষ্টি কুমড়া, তারপরে আরও আছে তো পাট শাক, ডাঁটা শাক, এগুলো যে আমার কি পছন্দ। শীতকালীন সবজি পছন্দ হলেও আমার কাছে গ্রীষ্মকালীন সবজিটা বেশি পছন্দ। আর আমার হাজব্যান্ডের হচ্ছে শীতকালীন সবজি পছন্দ, গ্রীষ্মকালীন সবজি তার একদমই পছন্দ না। গ্রীষ্মকালীন সবজির মধ্যে তার শুধু ঢেঁড়সটাই পছন্দ। তা আমার আবার সব কিছু অনেক পছন্দ। আমি কি বলে সর্বভোগ প্রাণী যেটাকে বলে, আমি হচ্ছে ওটা। আমার কাছে সব কিছুই ভালো লাগে। আর গ্রীষ্মকালীন ফলগুলো ভালো লাগে, তার মধ্যে লিচু আর হচ্ছে গিয়ে তালের শাঁস, এই দুইটা তো আমার একদম ফেভারিট অলওয়েজ। এই দুইটা তো আমার না খেলে মনে হয় গ্রীষ্মকাল মানে আসে নেই, আমার এই দুইটা লাগবেই। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। তো গরুর মাংস মানেই হচ্ছে আমার সাদা ভাত লাগবে, যতই খিচুড়ি টিচুড়ি যাই করি। খিচুড়ি খেয়েছে সবাই, তো আমি খাবো সাদা ভাত দিয়ে গরুর মাংস। তো সাদা ভাতটা আমার আগে ফ্রিজে ওঠানো ছিল, তো যেহেতু খিচুড়ি করেছি তো এক্সট্রা ভাত রান্না করে নিয়ে যেটা ছিল ওটাই আমি গরম করে নিয়েছি। তো চুই ঝালটা আমি ট্রাই করছিলাম। আমি না, অনেস্টলি বলছি, হয়তো আপনাদের অঞ্চলে ফেমাস, আপনাদের কাছে ভালো লাগে, বাট আমার কাছে আমি এক্সট্রা কোনো টেস্ট বা এক্সট্রা কোনো কিছু পাইনি, সরি।